কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না বললেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, হত্যা, গুম বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এক পথসভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম আরও বলেন, কোনো প্রতীক দেখে অন্ধভাবে ভোট দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি ভালো কাজ করেন, ভালো মানুষ হন, তিনি যদি আমার দলের না হলেও আপনি তাকেই ভোট দিন। ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার হবে। যদি খারাপ মানুষের হাতে আপনি ক্ষমতা তুলে দেন, সেই ক্ষমতা আপনাকে শোষণ করার জন্য ব্যবহার করা হবে। সেই ক্ষমতা এলাকায় এলাকায় চাঁদাবাজির জন্য ব্যবহার হবে। হাসিনা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের অধিক মানুষকে নির্বিচারে খুন করেছে। এই প্রত্যেকটা খুনের নির্দেশদাতা হচ্ছে হাসিনা। এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে। এই প্রত্যেকটি আহত হওয়ার ঘটনার নির্দেশদাতা হচ্ছে হাসিনা। তাহলে যারা এই জীবন দিল, রক্ত দিল, তারা অনেকেই আপনাদের ভাইয়ের মতো, অনেকেই সন্তানের মতো, তারা তাদের জীবন রক্ত দিয়ে যেই কাজটা করেছে, আমাদের তো দায়িত্ব তাদের ওই কাজগুলোকে বাস্তবায়ন করা, তাদের ওই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা। আমরা আপনাদের কাছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য ভোট চাইতে আসিনি। আমরা আপনাদের কাছে এটা বলতে আসিনি যে আপনারা জাতীয় নাগরিক পার্টির আজকে থেকে একজন অন্ধ সমর্থক হয়ে যান, বরং আমরা আপনাদেরকে এটা বলতে এসেছি যে 2024 সালে এই অভ্যুত্থানের পরে এই যে একটা বাংলাদেশ, সেই স্বপ্ন নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রত্যেক দিন রাস্তায় নামতাম, সেই আকাঙ্ক্ষাগুলো, সেই স্বপ্নগুলো আপনাদেরকে শোনাতে এসেছি। এই নতুন বাংলাদেশে আমরা চাই যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, হোক এনসিপি, হোক বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন সহ আরও অনেকে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।